নমস্কার, কেমন আছেন সবাই? আমার গল্প কথা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। চিকেনের কোনো রেসিপি খেতে, স্টার্টারের কোনো রেসিপি খেতে বারবার রেস্টুরেন্টে ছুটছেন? না, আর ছুটতে হবে না। চলুন, বাড়িতেই একটা সুন্দর স্টার্টার বানিয়ে আপনাদেরকে শেখাবো। ড্রাই চিলি চিকেন রেসিপি। আশা করি সবাই নামটার সাথে খুবই পরিচিত, কিন্তু চলুন বাড়িতে একবার বানিয়ে দেখি কেমন হয়। প্রথমেই একটা ক্যাপসিকাম নিয়ে আমি সেটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপর পেঁয়াজ কিউব কিউব করে কেটে ধুয়ে নিলাম। লাগছে রসুন এবং কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো দেবেন এবং যেরকম পরিমাণ আপনারা চাইছেন সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি, যেটা আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ, 2টো ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 2টোর বেশি ডিমও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে আমি জিনিসটা ম্যারিনেট করব। তার আগে এর মধ্যে কিছু সস আমি অ্যাড করব, গ্রিন চিলি সস এবং শেজওয়ান সস। এই সসটা ইউজ করলে চিকেনটার সফটনেসটা এবং স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ম্যারিনেটের পর আমি এটা ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজে আপনার এই ম্যারিনেটটা যতক্ষণ থাকবে চিকেনটা কিন্তু ততটাই সফট হবে। কড়াইয়ে তেল গরম করে আমি চিকেনটা ব্রাউন করে ভেজে নেব। চিকেনটা ভাজা ভাজা হয়ে এলে দেখবেন এর কালারটা ঠিক ব্রাউন ব্রাউন হয়ে এসছে, এবং যখন ব্রাউনটা একটু ডিপ হয়ে আসবে তখন কিন্তু চিকেনটা আমাদের তুলে নিতে হবে। চিকেনটা এখানে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। এরপর যে তেলটা আমার অবশিষ্ট থাকবে সেই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে রসুন কুচিগুলোও দিতে পারেন। আমি এখানে দিলাম না, তার কারণ আমি চাইছি রসুনের কাঁচা কাঁচা যে ভাব, যে গন্ধটা সেটা থাক, সেই জন্য আমি পেঁয়াজের ওপরেই রসুন কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটা আর রসুনটা ভাজা ভাজা হয়ে এলে তার উপর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ক্যাপসিকাম দেবেন এবং যে যেভাবে ক্যাপসিকামটা খেতে পছন্দ করেন, যদি আপনারা একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করেন তাহলে পরে দেবেন, এবং যদি আপনারা ক্যাপসিকামটা একটু নরম খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই সেটা পেঁয়াজ তোলার আগে দিয়ে দেবেন। পরিমাণ মতো লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি একে একে এর মধ্যে সস অ্যাড করব। এটা দিয়ে দিলাম আপনার গ্রিন চিলি সস। এরপর আমি এর মধ্যে দেব শেজওয়ান সস। এরপর আমি এখানে দেব ডার্ক সয়া সস। ডার্ক সয়া সসটা আমি খুব বেশি দেব না, অল্প পরিমাণেই এখানে ব্যবহার করব। আপনার চাইলে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। টমেটো সস পরিমাণ মতো, এটাও আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। আমি এখানে পরিমাণ মতোই ব্যবহার করেছি। ভালো করে আমি গ্রেভিটা তৈরি করে নেব, কারণ গ্রেভিটা যত সুন্দর তৈরি হবে আপনার ড্রাই চিলি চিকেনের স্বাদটা ঠিক ততটাই সুন্দর হবে। ভাজা ভাজা হয়ে এলে এর ওপর থেকে আমি ফ্রাই করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। কালারটা ঠিক একটু রেড রেড হয়ে আসবে এবং ভাজা ভাজা হয়ে আসবে, সেই সময় এখানে একটু জল অ্যাড করতে হবে, কারণ তাহলে ক্যাপসিকামটা, পেঁয়াজটা একটু প্রপার রেডি হয়ে যাবে। আপনারা চাইলে
ড্রাই চিলি চিকেন খুব ড্রাইও করতে পারেন অথবা হালকা একটু গ্রেভিও করতে পারেন। যদি আপনারা এটা চায়ের সাথে খেতে চান তাহলে অবশ্যই একদম ভীষণভাবে ড্রাই করে নেবেন, তাহলে চায়ের সাথে বেশ ভালো লাগে খেতে। আমি এখানে একটু হালকা গ্রেভি রেখেছি, আপনারা চাইলে অবশ্যই শুকনো শুকনো করে নিতে পারেন। আমার ড্রাই চিলি চিকেন রেসিপি স্টার্টার আইটেম একদম রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কিসের সাথে আপনাদের এই ড্রাই চিলি চিকেন রেসিপিটা সবথেকে বেশি ভালো লেগেছে খেতে সেটা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো নিউ রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।